হ্যালো ডিভাইন সোলস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ জাদু অভ্যাস ডে 26। আজকের অভ্যাস, জাদু বলে ভুল হয়ে উঠুক আশীর্বাদ। আমরা মানুষ প্রত্যেক সময়ই কিছু না কিছু ভুল করে থাকি, সে ছোট থেকে বড় অবধি। যেমন ছোটবেলায় কোনো বাচ্চা যখন লেখাপড়া শেখে তখন লেখার সময় অগুন্তি ভুল ত্রুটি করেই থাকে। ভুল করতে করতেই শেখে, তবেই সে পারদর্শী হয়। সেই রকমই কোনো বাচ্চা যখন সাইকেল চালানো শেখে, সে কতবার পড়ে যায়, আঁচড় লাগে, কেটে যায়, তারপরেই সে সাইকেল চালানোটা ঠিকভাবে শিখতে পারে। সেই ভুল নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাই না, কিন্তু বড়রা যখন ভুল করে সেই ভুল নিয়ে আমরা বড্ড বেশি রেগে যাই, কষ্ট পাই। হয়তো কখনো কখনো সেই ভুল সম্পর্ক শেষের কারণ হয়ে দাঁড়ায়, কারণ আমরা কোনো সময় নিজের ভুলের দায় স্বীকার করি না, বরং অন্যদের ওপর দোষারোপ করি। কিন্তু আমরা যদি অন্যদের ওপর দোষারোপ না করে সেই দায় নিজে নিয়ে সেই ভুল থেকে কিছু শিক্ষা নিয়ে কৃতজ্ঞ হতে শুরু করি, তাহলে হয়তো সেই ভুল আমাদের জীবনে আর ঘটবে না। কিন্তু যদি আমরা সেই ভুলের দায় স্বীকার না করে অন্যদের ওপর দোষারোপ করি, তাহলে আমাদের অজান্তেই আমরা সেই ভুলকে আবার আকর্ষিত করব। এখানে একটা ছোট এক্সাম্পল দিই। ধরুন আপনি খুব দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন, আপনাকে ট্রাফিক পুলিশ ধরলো। তখন আপনার মনে হবে যে ট্রাফিক পুলিশটা কোথায় লুকিয়েছিল, ঝোপে ঝাড়ে লুকিয়েছিল, তাই আমাকে ধরে ফেললো আর আমাকে জরিমানাটা দিতে হলো। কিন্তু আপনি যে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তার ফলে কোনো দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সেই ট্রাফিক পুলিশের জন্যই আপনি একটু সচেতন হয়ে গাড়ি চালালেন। এখানে আপনি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞ না হয়ে উল্টে ট্রাফিক পুলিশকে দোষারোপ করতে থাকলেন। আপনি ছোট বড় ভুলের জন্য যত অন্যকে দোষারোপ করবেন, আপনি সেই রকম পরিস্থিতির পুনরাবৃত্তি করবেন। আজ আপনি আপনার জীবনে ঘটে যাওয়া এমন একটা ভুলের কথা ভাবুন, সেটা ছোট না বড় সেটা কথা নয়, শুধু এমন একটাই বেছে নিন যার স্মৃতি আজও আপনাকে আঘাত দেয়। হতে পারে কাছের কোনো মানুষের ওপর মেজাজ হারিয়েছিলেন আর তার ফলে আপনার সম্পর্কটা আর আগের মতো নেই। হতে পারে আপনি কারোর ওপর অন্ধভাবে বিশ্বাস করেছিলেন আর সেই বিশ্বাসের ফলে আপনি ধ্বংস হয়ে গিয়েছিলেন। হতে পারে আপনি কোনো সাদামাটা মিথ্যে কথা বলেছিলেন আর তার জন্য পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়িয়েছিল। এমনও হতে পারে আপনি কোনো সস্তা জিনিসের লোভে পড়ে খারাপ জিনিসটা কিনেছিলেন এবং তার ফলে আপনার বাড়তি টাকা চলে গিয়েছিল। এই ভুল থেকে আপনি কি শিক্ষা নিলেন এবং এই ভুল থেকে কোন ভালো দিকটা উঠে এলো? যে কোনো ভুলের যে দিকটার প্রতি আমাদের সবচেয়ে বেশি করে কৃতজ্ঞ থাকা উচিত, তা হলো এর থেকে প্রাপ্ত শিক্ষা। ভুল যেমনই হোক না কেন, তা থেকে সর্বদাই কিছু না কিছু ভালো দিক উঠে আসে, যা আপনার ভবিষ্যতের উন্নতির পথে বদলে দেয়। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে কিভাবে আপনি কোনো ভুলের জন্য কৃতজ্ঞ হবেন। যেমন অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়া এবং জরিমানা দেওয়ার ব্যাপারটাকেই এক্সাম্পল হিসেবে নেওয়া যাক। তাহলে এখানে আপনি কিভাবে কৃতজ্ঞ হবেন? নিজের ক্ষতি করার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ, কারণ পুলিশ তো আমাকে বাঁচাতেই চেয়েছিল। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ সৎভাবে বলতে গেলে স্বীকার করতেই হয় আমি রাস্তায় মনোযোগ না দিয়ে অন্য কথা ভাবছিলাম। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ যে গাড়ির টায়ার বদলানো দরকার সেটা না করে আমি বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিলাম। আমাকে সতর্ক করার জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি গাড়ির গতির দিকে লক্ষ্য রাখব এবং সাবধানে গাড়ি চালাবো। এইভাবে এক এক করে আপনি কৃতজ্ঞ হবেন আর এর থেকে কি শিক্ষা পেয়েছেন সেটা বলবেন। তাহলে আজকের অ্যাক্টিভিটি, জীবনের একটি ভুল বেছে নিন। এই ভুল থেকে পাওয়া 10টি এমন প্রাপ্তি খুঁজে বের করুন যার জন্য আপনি আজও কৃতজ্ঞ, সেগুলো লিখে ফেলুন। প্রাপ্তি খুঁজে বের করার জন্য নিজেকে আপনি 2টি প্রশ্ন করতে পারেন। এই ভুল থেকে আমি কি শিক্ষা নিলাম, বা এই ভুল থেকে কি ভালো দিক উঠে এলো। আজকের অ্যাক্টিভিটির সাথে ডে 1 ডে 2 অ্যাক্টিভিটি চলবে, আর রাতে শুতে যাওয়ার সময় সেই ম্যাজিক পাথরের অভ্যাস চলবে। আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিও এত দূর দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে নিজে ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন আর অনেক কিছু ম্যানিফেস্ট করুন আর লাইফকে ম্যাজিক্যাল বানিয়ে তুলুন।